এসআইআর শুনানি পর্ব খতিয়ে দেখলেন জেলা সভাধিপতি কাজল শেখ। নানুর ব্লকে যে সমস্ত মানুষজনকে এসআইআর শুনানি পর্বে ডাকা হয়েছে সেই সমস্ত মানুষদের সঙ্গে কথা বললেন জেলা সভাধিপতি কাজল শেখ। কাজলবাবু বলেন, 1936 সালে জন্মগ্রহণ করেছে এমন মানুষকেও ডাকা হয়েছে এসআইআর শুনানি পর্বে। তার মাধ্যমে এটাই প্রকাশিত হয় যে স্বাধীনতার আগে থেকে যেসব মানুষ এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় বসবাস করে বিজেপির চক্রান্তে তাদের আজ নাগরিকত্ব প্রমাণ দিতে হচ্ছে, এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। এসআইআর প্রক্রিয়া পুরোটাই বিজেপির চক্রান্ত বলে আখ্যা দেন সভাধিপতি কাজল শেখ। এসব করে কোনো কিছুই লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 250 আসন নিয়ে ফের সরকারি বসবে, এমনটাই জানান জেলা সভাধিপতি। পাশাপাশি বিজেপি নেতাদের বীরভূমে আসা নিয়ে কটাক্ষ করেন কাজল শেখ। এসআইআর ক্যাম্প পরিদর্শন করতে এবং এসআইআর যে শুনানি পর্ব চলছে, মানে দেখা যাচ্ছে প্রায় যারা 2002 সালের নাম থাকা সত্ত্বেও তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এক কথায় বলতে গেলে এটা বিজেপির চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। সারা বাংলার মানুষকে বিভ্রান্ত করা, বিপথে পরিচালনা করা, এটাই হচ্ছে 2026 নির্বাচনের প্রাককালে বিজেপির উদ্দেশ্য। সেই জন্য তারা অল্প সময়ের ব্যবধানে এই এসআইআর প্রকল্প তারা নিয়ে এসেছে, তারা এসআইআর করতে চাইছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে নানুর বিডিও অফিসে কিভাবে মানুষের ঢল নেমেছে। নানুরের 1,85,000 ভোটার নানুর ব্লকে, তার মধ্যে 30,000-এর কাছাকাছি ভোটারকে এখানে ডাকা হয়েছে, যাদের মধ্যে অনেকে রয়েছে যাদের বয়স 80 বছরের ঊর্ধ্বে এবং তাদের ডকুমেন্ট থাকার সত্ত্বেও 2002 সালে তারা ভোটাধিকার প্রয়োগ করেছে, এমনকি তার আগেও ভোটাধিকার প্রয়োগ করেছে। একজন মহিলাকে দেখলাম যার ভোটার কার্ডে 1936 সাল তার ডেট অফ বার্থ, তাকেও ডাকা হয়েছে। এর থেকে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে বলে মনে করি না। স্বাধীনতার আগে থেকেই তারা রয়েছে ভারতবর্ষে। অবশ্যই স্বাধীনতা আগে তারা ভারতবর্ষে আছে, ভারতবর্ষের নাগরিক, আর তাদের ভোটেই কেন্দ্রে নেতা মন্ত্রী হয়ে সারা ভারতবর্ষে রাজ করছে। তারাই আবার তাদেরকে ডেকে পাঠাচ্ছে। এই নির্বাচন কমিশনকে যেভাবে বিজেপি পরিচালিত করছে আমি ধিক্কার জানাই। বিজেপির এই চক্রান্তের জন্য সারা বাংলার মানুষ যেভাবে নেমেছে, যেভাবে লাইনে দাঁড়িয়েছে, হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে, যারা 80 বছরের বৃদ্ধা যারা আছেন অনেকের অকাল মৃত্যু হচ্ছে, এর দায় কিন্তু বিজেপিকে নিতে হবে। দাদা, প্রতিদিন রাজ্যে লক্ষ লক্ষ মানুষ এসআইআর এর হিয়ারিং এ আসছে, তবুও বিজেপি নেতারা বলছে যে ঠিকঠাক ভাবে এসআইআর এর মানে কাজ হচ্ছে না এবং ঠিকঠাক ভাবে করলে আরো নাম বাদ যাবে। দেখুন, বিজেপি চক্রান্ত আপনার কথা থেকে পরিষ্কার। বিজেপি চাইছে বাংলার মানুষ তার জন্য গণতান্ত্রিক অধিকার, তার যে ভোটাধিকার প্রয়োগের অধিকার, তার যে সাংবিধানিক অধিকার, সেটা যেন প্রয়োগ করতে না পারে। তার জন্যই তারা এই চক্রান্ত সাজিয়েছে, তার জন্যই তারা এই ছলনা করছে, তার জন্যই সারা বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। কিন্তু তাদের চক্রান্ত নাস্তানাবুদ হবে। আমাদের তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডে 1 থেকে সারা বাংলা যারা মামাটি মানুষের সৈনিক আছে তাদেরকে সঠিক দিশা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন। তিনি যেভাবে বলেছেন সেইভাবে ডিএলওদের সঙ্গে ডিএলও 2রা তাদের ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছে। এখন তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি যারা আছে, মামাটি মানুষের সৈনিক যারা আছে, তারা সারা বাংলার আপামর জনসাধারণের পাশে আছে, সারা বাংলার যারা ভোটার তাদের পাশে আছে, সারা বাংলার যারা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হয় বাংলার মানুষ, তাদের পাশে আমরা আছি এবং আমরা লড়ে যাব এবং প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার আমরা সুনিশ্চিত করব। তাতে বিজেপি সিবিআই নিয়ে আসুক, ইডি নিয়ে আসুক বা নির্বাচন কমিশনকে কাজে লাগাক, কোনো লাভ হবে না। 2026 নির্বাচনে বাংলায় 250-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবারের জন্য বসবে, নিশ্চিত থাকতে পারে। এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠছে এবং তারই মাঝে রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ থেকে টায়ার জ্বালানো সবকিছুই চলছে। এমনকি বিএলও যারা আছে তারা গণইস্তফাও দিচ্ছেন। দেখুন, অনেক বিএলও তো আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। আপনাদের সংবাদ মাধ্যমেই সারা বাংলা, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। তাদেরকে অল্প সময়ে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ তারা করে উঠতে পারেনি, সেরে উঠতে পারেনি, যার জন্য তারা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে।
অনেক মানুষ যারা 80 বছর ঊর্ধ্বে যাদের বয়স তারা লাইনে দাঁড়াচ্ছে, কারো হার্ট অ্যাটাক হচ্ছে, কোনো প্রাপ্তবয়স্ক মানুষ লাইনে হাঁটতে গিয়ে মারা যাচ্ছে, অকাল মৃত্যু হচ্ছে। এর জন্য এর দায় কে নেবে? এর দায় বিজেপিকে নেওয়া উচিত, কারণ বিজেপি তারাই এই অধিকার কেড়ে নিতে চাইছে সারা বাংলার মানুষের। বিজেপি এই এজেন্সি আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে, লাইন দাঁড়িয়ে ভোট দেবে। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে ভারতবর্ষ, কিন্তু সেই ভোটাধিকার প্রয়োগ অধিকার যেন না দিতে পারে, না প্রয়োগ করতে পারে, বাংলার মানুষ যেন ভোটাধিকার অধিকার থেকে বঞ্চিত হয়, তাই বিজেপি চক্রান্ত করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে। আমরা জোর গলায় বলছি, প্রয়োজনে সারা বাংলার মানুষ পথে নামবে, অবশ্যই নামবে, নামছে, কিন্তু তার আগে সারা বাংলা যারা মামাটি মানুষের সৈনিক আছে, আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সারা বাংলার যে ভোটার, জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের ভোটারের পাশে আমরা আছি এবং তারা যেন ভোট দিতে পারে সেটা সুনিশ্চিত আমরা করবই। নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনের দফা অনেকটাই কমে যেতে পারে, খুব বেশি হলে 1 দফা কি 2 দফায় ভোট হতে পারে, কি বলবেন? দেখুন, এর আগেও অনেকবার নির্বাচন হয়েছে, কেন্দ্র বিজেপির নেতৃত্ব আছে। আজকেও জানা যাচ্ছে যেটা সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, তিনি জয়দেবের কেন্দ্রীয় মেলায় আজকে আসবেন, কি বলবেন? বীরভূমের কথাটা না বললেই হয়। 365 দিন আমরা মানুষের সুখ দুঃখ উন্নয়নের নিরিখে ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের ভোট দেবে। আপনি জয়দেব মেলাতে আসুন, কেন্দুলি মেলাতে আসুন, আর পাথর চাপড়ি যান, আর তারাপীঠ যান, লাভ হবে না। দিনের শেষে 26শে নির্বাচনে বীরভূম জেলায় 11টা সিট আছে, 11টাতেই জোড়া ফুল ফুটবে। আপনার সর্ষের ফুল দেখবেন, আসার জন্য আমন্ত্রণ রইল। নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।